দিদি বলছি যে অনেকে ইউটিউব ফেসবুকে কমেন্ট করে যে ফুড ব্লগাররা নাকি যে দোকানে ভিডিও করে সেই দোকান থেকে নাকি ফ্রিতে খায়, তাদের বিষয়ে যদি তুমি কিছু বলো। এগুলো ভুল ধারণা। যারা বলে এগুলো মানে এখন মানে কি বলতো, কমেন্ট করতে হবে। তোমাদের যারা এরকম বাজে কমেন্ট করে যে ফ্রিতে খায়, আমাদের ওরকম খারাপ কমেন্ট করে, কিন্তু এগুলো ওদের কাজই। কেউ ফ্রিতে খায় না, যে বলে সেগুলো মানে ইচ্ছা করে বলে, কারণ এগুলো তোমাদের সহ্য হয় না। এটাও না অনেকে জানেও না, এরকম আছে, আমরাও ভাবতাম, কিন্তু এটা বলে এখন এখন মানুষের এখন যেভাবে পরিস্থিতি, এই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় চলছে, মানে আগে আমরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা খুব কম আসতো ফোন খুললে, আর এখন দেখবে ফোন খুললেই প্রত্যেকের ফোনে যে ভিডিও আসছে না, 7টা ভিডিও দেখা যাবে ফুড রিলেটেড। হ্যাঁ, আগে এত দেখা যেত না। আগে দেখা যেত কোথায় কি হলো, কোথায় কি ঘটনা ঘটলো, খবর এইসব আসতো, আর এখন এইসব গুলো আসে। তা এগুলো যারা ভুল ধারণা নিয়ে থাকো যে এগুলো ফুড ব্লগাররা যারা আসে এরা ফ্রিতে খায়, এরা ফ্রিতে খায় না। কারণ এরা ভিডিও করে এরা কিছু পয়সা কামাবে, মানে পয়সা ইনকাম সোর্স। আর আমাদের ভিডিও করে সবাই দেখবে, মানুষ দূরত্বে আমাদের কাছে আসবে, এটা আমাদের ইনকাম সোর্স। 5টা লোক বাড়বে, যেখানে 1 কিলো থেকে 5 কিলো মাটন রান্না করছে, এটা সম্পূর্ণ এদের জন্য। তোমরা দেখে চিনা, মানে আজকে মিষ্টি দিদিকে চিনছে কি করে, এদের কারণেই তো চিনছো। তো এটাই বলবো, কেউ ফ্রিতে খায় না। এইসব ভুল ধারণা নিয়ে এখন সব বাদ দাও, এখন এসব কেউ ভাবে না, একবার এসে দেখতে হবে। সবাই আসো, মিষ্টির দোকানে আসো, একদম গরম গরম লাল লাল ঝাল ঝাল মাটন খেয়ে যাও। আর কিছু কিছু মানুষরা যে এই কথাগুলো বলে না, তাদের মানে তুমি হয়তো ভালো ভিডিও করছো, সবাই না এই ভালো ভিডিওটা করে না। তুমি আমার কাছ থেকে এই শুনলে তো যে মিষ্টিদি এটা আমরা কি সত্যি ফ্রিতে খাই, এইটা নিয়ে হয়তো আরেক জায়গায় কি বলে মিষ্টিদি বলেছে ফ্রিতে খাই, কন্ট্রোভার্সি এটা হচ্ছে তো হচ্ছে। তাহলে এটা দোষ কি বলতো, যারা পাবলিক দেখছে, অডিয়েন্সরা দেখছে, ওদের দোষ না, দোষটা একমাত্র আমাদের, তোমাদের। তোমরা আমাদের বলাচ্ছ, আমি না জেনেও আরেকটা কথা বলছি, এগুলো দেখে তারপরে কথা বলো। আগে দেখো ভিডিওটা যে হ্যাঁ মিষ্টিদি আদেও কি তোমাকে কিছু বলেছে, নাকি আমাকে অন্য কেউ বলেছে, আগে আমার বুঝতে হবে, দেখতে হবে ভিডিওটা, তারপরে তার নামে আমার বলতে হবে। না দেখে শুনে তুমি তাদের কাছে জিজ্ঞাসা করতে মিষ্টিদি এই কথা বলছে, সে আমাকে দুটো বাজে কথা বলে দিচ্ছে, ব্যাস সে ভাবছে হয়তো আমাকে ভালো বলছে, কিন্তু তুমি কমেন্ট গুলো একটু চেক করে দেখো তো আদৌ ভালো বলে কিনা। আমি যখন বলি আমাকে কেউ ভালো বলে, 300টা কমেন্ট আসে, 200টা আমার বিরুদ্ধে আসে। কারণ ভালো বললেও খারাপ বলবে, খারাপ বললেও ভালো বলবে, এরকম একটা ব্যাপার হলো। এই জিনিসগুলো তোমাদেরও বাদ দিতে হবে। দূরের থেকে তোমরা ভিডিও করতে এসছো, খাবারের ভিডিও করো, মিষ্টিদের ব্যবহারটা কেমন সেটা নিয়ে ভিডিও করো, মিষ্টিদি আমার সাথে ভালো ব্যবহার করলো কিনা। অবশ্যই ব্যবহারের দরকার আছে, কারণ যারা আমার দোকানে খেতে আসবে, তারা খাবারের সাথে সাথে যদি আমি ব্যবহারটা ভালো না দিই, তারা কিন্তু খাবার যত ভালোই দিই, খাবারটা খেয়ে তার মানে ভালো লাগবে না। খাবার আগে দিতে হবে তার মুখের মিষ্টি হাসিটা। আমরা যে আগুনের ধারে থাকি, দেখছো তো, এখানে একটা গ্যাস, এখানে একটা গ্যাস, আমি মাঝখানে, পার ধারে আমার ছাই, যত আগুনের যত ছাই সব আমার পার ধারে। এত গরমের মধ্যে শুধু আমি না, আমরা যে কাজ করছি আমাদেরও কিন্তু অনেক সময় না কষ্ট হয়ে যায়। তার মধ্যে তো তুমি আসতো, দেখো তোমার সাথে হেসে কথা বলছো, ওরা আসতো দিদি এটা ছবি তুলবো, আরে বাবা এটা আমার ঘ্যান করলে হবে না, ওরা যে আমার ছবি তুলছে এটা আমার বড় পাওয়া। যারা দূর দূর থেকে এসছে, তোমার যদি দূর থেকে না আসে আমি কিসের মিষ্টি দিয়ে হলাম, আর কিসের আমার ভিডিও দেখে কারা খাবে, যদি ওরাই না আসে। আর ওরা এসে যদি আমার একটা ফটো তুলতে চায়, আমি যদি সেই সময়টুকু ওদের না দিই, দেখো আমার দিদি উপজে বললো যে আমাদের তো ফটো তুললে না, কারণ আমরা বুঝতে পারছি ও ফটো তুলবে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। লজ্জা পাচ্ছে। অনেক সময় অনেক জায়গায় হয় টাইম নেই, পরে তুলবো, এ করবো, কিন্তু আমাদের এই কাজের মধ্যে দিয়ে তাদের সময় দিতে হবে। আর আমাদের যেগুলো আশেপাশে যারা থাকে, তারা কিন্তু একই কথা বলে, ডাকছে যাও ছবি তুলে আসো। এদের মধ্যে এটা নেই যে আমাকে ডাকছে ছবি তুলতে, কেন যাবে, এরকম একটা ব্যাপার নেই আমাদের ভিতরে। যে যখন পাচ্ছে যারা একটা ছবি তোলার সাথে যা দেখলো তো পাঠিয়ে দিল, যে মাসি যা তাড়াতাড়ি করে। সব থেকে বড় ব্যাপার এইটাই যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আগে। অনেক সময় না খাবার খারাপের থেকেও ব্যবহারে মিষ্টি হয়ে যায়। আমি যদি আমি যদি খাবারটা খারাপও হয়, একটু লবণ বেশি হয়ে যায়, তা আমি যদি বলি যে ঠিক আছে আজকে হয়ে গেছে, কিছু মনে করো না, নেক্সট টাইম ভুলে আমার যে, হ্যাঁ আমি যদি বলি হয়েছে খাওয়ার দরকার হলে খাও, নাহলে খেও না, তাহলে কি সেটা ভালো লাগবে না? যদি বলি যে হ্যাঁ ভুল হতেই পারে, হয়ে গেছে, আপনি পারলে খান, নাহলে একটু কষ্ট করে খেয়ে নিন, অন্যদিন ঠিক হয়, তাতে কেমন লাগবে? মেন হলো ব্যবহার। পয়সা দিয়ে আমাদের মতো মানুষের কাছে আসছে এত দূরের থেকে খেতে, আমি যদি এইটুখানি ভালোবাসা না দিয়ে, তারা আমাকে কি করে ভালোবাসবে? এই জন্য সবাইকেই বলি, যারা ভিডিও করে সবাই ভালোভাবে ভিডিও করো তোমরা। কেউ কারো যে জায়গার যে ব্যবসা করছে সে সেখানে ব্যবসা করুক,
ভালোভাবে ভিডিও করো, সবাইকে একটা জায়গা দাও যে না সে সেভাবে ব্যবসা করে খাচ্ছে, পারলে তার উপকার করো, কারো ক্ষতি করো না।